আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রসমালাই বানাবো। তো ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। তো আপনাদের সাথে কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করি, রসমালাই রেসিপি যেটা বলে। যদিও আমি ফুল একদম ডিটেল ভিডিও দিচ্ছি না। এটা হচ্ছে 6 কেজি দুধের রসমালাই ছিল। আনএক্সপেক্টেডভাবে আমার যে পাত্রে দুধগুলো রেখেছিলাম সেই পাত্রের জন্য দুধগুলো ফেটে গিয়েছিল। আমার দুধগুলো সবই ভালো ছিল। তো এখানে আমি আসলে ছানাগুলো ভালো করে মথে নিয়েছি, পারফেক্ট ছানা যেটা। তারপরে এটাতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের শেপ দিয়ে রসমালাইটা তৈরি করছি। করার পরে এটা কিন্তু আমরা আবার একদম চিনির যে শিরা থাকে সেটাতে ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এটা আমরা হচ্ছে ঢেকে দিব। ঢেকে দিলে এটা একদম ফুলে ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর রসমালাই আপনার রসমালাই বা রসগোল্লা যে টাইপেরই আপনি শিরার ভিতর দেন না কেন, এটা কখনো খুন্তি বা যে কোনো মানে খুন্তি টাইপের কোনো কিছু দিয়ে নাড়বেন না যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে না যায়। আমি ওই ক্লিপটা নিতেও ভুলে গিয়েছি। জাস্ট আমি পরে আবার 1 কেজি দুধ জ্বালাইছিলাম, সেই দুধের ভিতরে রসমালাইটা দিয়ে দিয়েছিলাম। এইটা হচ্ছে এখন আসলে এতই পারফেক্ট হয়েছিল যে রসমালাই ভেঙে ভেঙে যাচ্ছিল, এতটাই পারফেক্ট হয়েছিল। আর হচ্ছে ছানা কিন্তু তৈরি করার ক্ষেত্রে আপনার পারফেক্ট রসমালাই হবে। এটা অনেক মজা হয়েছিল। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই তাই আমরা চিনিটা কম দিয়েছিলাম। আপনারা মিষ্টি বেশি খাইলে একটু চিনিটা বেশি দিতে পারেন। আমাদের এখানে কিন্তু অনেকটা রসমালাই শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি ভিডিও করছি। আপনারা যদি কেউ রেসিপি চান ফুল একদম, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে ফুল রেসিপি আপনাদের জন্য দিব। এখানে আমরা আসলে খাচ্ছি। এখানে অনেকে ভাববেন যে এটা কি ছিল রসমালাইয়ের ভিতরে। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়া একটু দিতে পারেন, এটার জন্য কিন্তু সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমরা হচ্ছে যে বিশেষ করে আমি এটা পরোটা দিয়ে খাচ্ছিলাম। এটা কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর পারফেক্ট রসমালাই করতে হলে কিন্তু আমি আবারও বলছি, ছানা পারফেক্ট হইতে হবে। ছানা পারফেক্ট না হলে কখনো রসমালাই পারফেক্ট হবে না। বাই বাই।